আর কয়েক ঘন্টা পরেই কিন্তু রথযাত্রা 2024। আর পুরীতে এই মুহূর্তে শুরু হয়ে গেছে ব্যাপক একেবারে উৎসব। আপনারা জানেন যে রথ যেদিন হয় তার আগের দিন সন্ধেবেলায় বা এই বিকেল দুপুরের পর থেকেই তোড়জোড় থাকে, এবং একটি একটি করে রথ কমপ্লিট হয়ে যাওয়ার পর দাঁড় করানো হয় পুরী মন্দিরের সামনে। এবং আপনারা যদি পুরী মন্দিরকে ডান হাতে রেখে রথের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন বাম দিকে থাকে বলভদ্রদেব বা বলরামের রথ এবং মাঝখানে সুভদ্রা দেবীর রথ, আর ডান দিকে হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের রথ। আর কয়েক ঘন্টা, কাল সকালেই পুরী থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন রথযাত্রার সমস্ত পুঙ্খানুপুঙ্খু খবরাখবর। তার কারণ আমরা প্রতি বছর রথযাত্রার প্রতিটা মুহূর্তের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এই ট্রাভেল শুটার্স চ্যানেলে, এবং গত 6 বছর ধরে আমরা আপনাদের সামনে এই অসাধারণ দৃশ্যগুলো তুলে নিয়ে আসি। এই যে দড়ি কিভাবে লাগায় দেখতেই পাচ্ছেন। রথ সম্পর্কে বিবরণ সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে আগামীকাল রথযাত্রার সময় জানাবো। প্রতি বছরই জানাই, তবুও মানুষজন শুনতে ভালোবাসেন। আর এই রথের চাকা গড়াচ্ছে, এক একটি রথ কিন্তু এক একটি হাইটের হয়ে থাকে। প্রতিটা রথের থেকে প্রতিটা রথ 1 ফুট করে কম। চাকাও কিন্তু পার্থক্য থাকে থাকে ঘোড়ায় পার্থক্য। যেমন জগন্নাথ দেবের রথে থাকে 16খানা চাকা, বলভদ্র দেবের 14টা, এবং সুভদ্রা দেবীর রথ তাতে থাকে লাল কালো, যেটি তাতে থাকে 12টা চাকা। এরকম অনেক পার্থক্য আছে, ঘোড়ার রঙে পার্থক্য আছে, সমস্ত দেখতে পারবেন। আপাতত দেখতেই পাচ্ছেন বাঁদিকে বলভদ্র দেবের রথ, মাঝে সুভদ্রা দেবীর রথ, এবং ডান দিকে লাল হলুদ জগন্নাথ দেবের রথ কিন্তু চলে এসছে পুরী মন্দিরের সামনে। তৎপর প্রশাসন, আর আমরাও কালকে আসছি। এই মুহূর্তের পরিস্থিতি দেখে নিলেন পুরীর মন্দিরে কি অবস্থা এই মুহূর্তে চলছে। রথ কিন্তু এসে গেছে তার জায়গায়, শুধু দড়িতে টানের অপেক্ষা। ধন্যবাদ, কাল দেখা হচ্ছে রথযাত্রার ভিডিও নিয়ে।